8ই ও 9ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি বিভাগে চিকিৎসায় গাফিলতি হয়েছিল। তার জেরে এক প্রসূতির মৃত্যু ও 3 প্রসূতি জীবন সংকটে। সাংবাদিক সম্মেলনে এই কথা স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পান্থ। সেই সঙ্গে এই ঘটনায় সিআইডি তদন্তের ঘোষণাও করেছিলেন। বৃহস্পতিবার এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি প্রসূতি মৃত্যুর ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা জানান। আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল, আমি সবটাই মানবিকভাবে দেখি, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য, দুটো দিকই দেখার, এবং তাই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো। যে প্রথম থেকে যে বিষয়টা উল্লেখ করা হচ্ছিল যে অপারেশন থিয়েটারে সিনিয়র চিকিৎসক ছিলেন না, পাশাপাশি আরএমওরা উপস্থিত ছিল, জুনিয়র চিকিৎসক উপস্থিত ছিল। রীতিমতো এনকেটিভি বাংলার তরফ থেকে আমরা একেবারে যে খবর দেখিয়েছিলাম যে হিউম্যান এরর ছিল, সেই হিউম্যান এররের উপরেই মূলত শিলমোহর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 12 জন চিকিৎসককে সাসপেন্ডের ঘটনায় সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করেছে চিকিৎসক মহল। সরকারকে কটাক্ষ করে তাদের বক্তব্য, আর কতদিন চিকিৎসকদের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া হবে? ছিলেন না এক ধরনের ভুল হতে পারে, কিন্তু ছিলেন না বলে মারা গেছে, এই দুটোকে অ্যাড করে দিয়ে একটা বাজে ইমেজ তৈরি করা, ডাক্তারদেরকে শ্রেণীশত্রু বানানোর যে ইমেজ, আমার মনে হয় এটা ঠিক করছেন না কাউকে এভাবে। আমার মনে হয় একটা ভিন্ডিকটিভ আচরণ বলে আমার মনে হচ্ছে। প্রকৃত কারণ কোন চিকিৎসক ছিল না ছিল, তাহলে এই যে 2023 সালের মৃত্যু, 2022 সালের মৃত্যু, 2015 সালের চিকিৎসক জানাচ্ছেন, এগুলো এই মৃত্যুগুলো কোথা থেকে হলো? তাহলে সেই কারণটা বলুন, সেই কারণটা অনুসন্ধান করুন, তবেই তো আপনি এই মৃত্যুগুলো আটকাতে পারবেন। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে মনে করি যে স্যালাইনের বিষক্রিয়ায় যে মৃত্যুর কথা আজকে উঠে এসেছে, এবং যে পোস্টমর্টম রিপোর্ট, যে এনকোয়ারি টিমের যে রিপোর্ট, সেখানে যেটা উঠে আসছে সেখানে কিন্তু দুটো জিনিস আছে। একটা হচ্ছে স্যালাইনের কথা আছে, আরেকটা হচ্ছে অক্সিটোসিন ওষুধের কথা আছে। সেটার চূড়ান্ত প্রমাণের আগে মাননীয় মুখ্যমন্ত্রী কোত্থেকে তিনি পেলেন যে মেডিকেল নেগলিজেন্সিতে মারা গেছে? মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান ক্যালকাটা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি, আরএল স্যালাইন নিয়ে যে অসুবিধা হচ্ছে তা 3 বছর থেকে লাগাতার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এরপরও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। প্রসূতি মৃত্যুকাণ্ডে চিকিৎসকদের সাসপেন্ড করার সঙ্গে সঙ্গে নার্সদের উদ্দেশ্যেও বৃহস্পতিবার কড়া বার্তা দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। নার্সরা যাতে কর্মক্ষেত্রে রোগী ও তাদের পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করেন তা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এই নির্দেশিকার তীব্র সমালোচনা করেছে নার্স সংগঠন। হ্যাঁ, আজকে একটা নির্দেশিকা বেরিয়েছে নার্সিং সেকশন থেকে যে আমাদের এবিসিডি শিখতে হবে। এবিসিডি বলে লেখা আছে আর কি, সবটাই বিহেভিয়ার নিয়ে। ব্যবহারের কথাটা বলে রুগীদের কাছে নার্সদের গ্রহণযোগ্যতাটাকে কমিয়ে দিয়ে রুগী পরিষেবাটা বাড়বে না। নার্সেস ইউনিটির তরফ থেকে আমরা মনে করি না যে এই নির্দেশিকার কোনো প্রয়োজন ছিল। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার পর থেকেই তীব্র উত্তেজনা চিকিৎসা মহলে। মুখ্য সচিবের সাংবাদিক সম্মেলনের পর থেকেই চিকিৎসক মহল অভিযোগ করে আসছিল যে জাল ওষুধের অব্যবস্থা এবং প্রশাসনিক গাফিলতিকে ঢাকতেই তাদের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে। তবে চিকিৎসা ক্ষেত্রের যে কোনো ধরনের অব্যবস্থায় সরকার ও প্রশাসন যে কোনো সমঝোতায় যাবে না তা কয়েক মাস আগেই আরজিকর আন্দোলন নিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে পরিষ্কার করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 12 জন চিকিৎসকের সাসপেন্ড কি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ না অন্য কিছু? এই প্রশ্ন কিন্তু এখন সামনে আনছে চিকিৎসক মহল। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।